দাবার শেষ করছেন, খাইয়া শেষ করে হাত মুখ মুইসা চেয়ারের মধ্যে বসছেন। এবার আমি আস্তে এসে বললাম যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার তো একটা বিশেষ বিরিয়ানি পাকাইছিলাম, তো কিছু দিয়ে দেই, আপনি কি? না না, খাইছি তো, এটা বলেন। কয় না, খাইছি কই না, দেন। কি বলি ভাই, 5 প্যাকেট দেই, আপনি কি বলবেন? হ্যাঁ হ্যাঁ দেন। আমি যদি বলি 10 প্যাকেট দেই, আপনি কি বলবেন? না না, 5টা দিছেন তো, 5টা দিছেন তো, নাকি 10টা দিতে গেলে 10টাই দেন? কি করে জানেন? মনে মনে ক্যালকুলেশন করে। আমার বাসায় বুয়া আছে, বুয়ার একটা ফোলা আছে, ছোট্ট একটা মাইয়া আছে, আমার বাড়ির দারোয়ান আছে, দারোয়ানের একটা ফোলা আছে, এই তো 5 প্যাকেট। ওই প্রতিবেশী ফোলা একটা আমার বাড়ির সামনে দিয়ে ঘুরে, হ্যাঁ আছে, হ্যাঁ ছোট্ট একটা বইন আছে, এরপর ওর বাড়িতে আছে, হ্যাঁ 10 প্যাকেট দেই, হ দেন। 15 প্যাকেট দেই, হ দেন। 20 প্যাকেট দেই, হ দেন। তার মানে আমার নিজের প্লেটে যেটা আমি খামু, এটার মধ্যে ডিম একটা দেই, হ দেন। দ্বিতীয়টা দেই, না না, তার ওখানে 10 প্যাকেট কেন? ওই যে বুয়া, ওই যে দ্বিতীয় প্যাকেট কেন? ওই যে বুয়ার বাচ্চা, ওই তৃতীয় প্যাকেট কেন? দারোয়ান। চতুর্থ প্যাকেট কেন? দারোয়ানের পোলা। পঞ্চম প্যাকেট কেন? ওই যে বাড়ির পাশের বাচ্চা। এটা হে হে, তার মানে মানুষ হ্যাঁ হ্যাঁ, দেন দেন, লই লই, খাবলাই খাবলাই, নিজের জন্য না অন্যের জন্য, নিজের জন্য না না অন্যের জন্য হা হা। আপনি যে বাড়ি করলেন 5 তলা, আপনি ভোগ করলেন কতটুকুন? ঠিক একটা খাটের এক কোণার ছোট্ট একটা কম্বল গায়ে দিয়ে কাটতে হচ্ছে না দূর। আর বুয়া কি পুরাটা আরেকজনের। আমি যেই বাসায় থাকি, এই বাসার সবগুলো রুমে টাইলস করা, কি সুন্দর ওয়াল করা, রুমে রুমে সুন্দর সুন্দর ইয়ে কি বলে দরজা জানালা লাগানো, আলিশান। আমি থাকি 10,000 টাকা ভাড়া দিয়া, হ্যাঁ বানাইছে 1 কোটি টাকা খরচ করে, আমি 10,000 টাকা দিলে উঠতে পারি, হাতে উঠতে আইয়ে না। বুঝেন নাই? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল জু', আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, ক্ষুধার যাতনা দিয়ে, ক্ষুধার পরিস্থিতি দিয়ে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, হাদিসে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় রাস্তায় হাঁটছেন, পায়চারি করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আবু বকর আপনি ঘর থেকে বের হলেন কেন? কেন, কারণটা কি? কয় ঘরে টিকতে পারতেছি না। ওহো, বুঝতে পারছি, ঘরে খাবার নাই, ক্ষুধার কারণে। কয় জি, আমি ক্ষুধার কারণে আর না টিকতে পারে ঘর থেকে বেরিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই কারণে আপনি ঘর ছেড়েছেন, ঠিক সেই কারণে আমিও ঘর ছেড়েছি। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে ঘর ছেড়েছেন, আবু বকরও ক্ষুধার কারণে ঘর ছেড়েছেন। কিছুক্ষণ পরে আমাদের নবীজি তিনিও ঘর থেকে বের হলেন, বাহিরে এসে দেখেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন সাহাবী রাস্তায় পায়চারি করছেন। নবীজি তাদেরকে দেখে বুঝে ফেলছেন, চেহারা এবং শরীরের অবস্থা দেখে নবীজি বলেন, বুঝতে পারছি তোমরা দুইজন ক্ষুধার যাতনায় ঘরে টিকতে না পেরে রাস্তায় এসেছ। কয় জি ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীজি বলেন, তোমরা যেই কারণে ঘর ছেড়েছ, ঠিক একই কারণে আমিও ঘর থেকে বেরিয়ে আসছি। মুসলমান, আমাদের নবীজি ক্ষুধার সম্মুখীন হয়েছেন, ক্ষুধার্ত অবস্থায় ঘরে টিকতে না পেরে ঘর থেকে বেরিয়েছেন। ও আল্লাহর বান্দাগণ, আজকে আমরা বড় বড় টুকরা খাই, বড় বড় খাবার খাই, দুনিয়ার সব কিছু যার জন্য সৃষ্টি করা হলো, তিনি খাবারের অভাবের সম্মুখীন হলেন, তিনি ক্ষুধার সম্মুখীন হলেন। হাদিসের কিতাবে আসছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খন্দকের যুদ্ধে, খন্দক যখন খনন করবেন, নবীজি একটা পাথর ভাঙা যাচ্ছিল না, নবীজিকে ডাকা হলো, নবীজি আসলেন। এরপরে হাতুড়া উঠাইয়া যখন পাথরের উপরে আঘাত করবেন, একজনে তাকিয়ে দেখেন নবীজির চাদর মোবারক উঠে গেছে, নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহু আকবার। আমরা যেরকম কোমরের শক্তির জন্য গামছা বাঁধি, আমরা যেরকম পেটকে চাপিয়ে রাখার জন্য লুঙ্গিটাকে টাইট করে পড়ি, আমাদের নবীজি ক্ষুধার যাতনায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি যখন দেখলেন নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা, তিনি বিলম্ব না করে দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, ঘরে একটা ছোট্ট ছাগল আছে, এটা জবাই দেব, তুমি এটাকে পাকশাক করো।
কয়েক সামান্য কিছু আটা আছে, এগুলো দিয়ে কয়েকটা রুটি তৈরি করো। আমি আমার রাসূলকে পেটে পাথর বাঁধতে দেখেছি, নবীজিকে দাওয়াত দিয়ে আমি এক বেলা খাওয়াবো, নবীজিকে সামান্য কিছু খানা খাওয়াবো, আমার বাড়িতে একটা জীবন্ত ছাগল থাকবে আর নবীজির পেটে পাথর থাকবে, এটা হতে পারে না। আমার ঘরে সামান্য আটা থাকবে, নবীজি ক্ষুধার্ত থাকবেন, এটা হতে পারে না। মুসলমান তিনি তার স্ত্রীকে ছাগল জবাই দিয়ে টুকরা করে পাকানোর জন্য দিলেন, এরপরে আটা দিয়ে রুটি তৈরি করার যাবতীয় আয়োজন করে দিলেন। এরপরে স্ত্রী বললেন, যান আপনি নবীজিকে দাওয়াত দেন, এর সাথে আর দুই একজন লোককেও দাওয়াত দিবেন, একাত্রে অনেক জনকে তো খাওয়াতে পারবো না, এই খাবার দুই তিন জনে খেতে পারবে। মুসলমান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে আসলেন, এসে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাসায় সামান্য খাবারের আয়োজন করেছি, আপনি দুই তিনজন সাহাবী সাথে নিয়ে আমার বাসায় যদি একটু আসতেন, যদি সামান্য একটু খাবার খেয়ে যেতেন। ও মুসলমান, আমাদের নবীজিকে যখন তিনি কানে কানে বললেন দুই তিনজন লোক সাথে নিয়ে আমার বাসায় আসেন, একটু খানা খাওয়াবো, সামান্য একটু নাস্তা করাবো, আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন, সব সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীগণ শোনো, জাবেরের বাসায় তোমাদের সবার দাওয়াত দিলেন। কয়জনকে? দুই তিনজনকে। নবীজি দাওয়াতটা পৌঁছালেন কতজনকে? সকল সাহাবীগণকে নবীজি দাওয়াত দিলেন, জাবেরের বাসায় আজকে দুপুরে আমাদের খাবারের দাওয়াত। আরে মাত্র ছোট্ট একটা ছাগলের ছাও আর সামান্য কয়েকটা রুটি, এতজন সাহাবী, কিতাবে আসছে অন্তত 1500 জনের উপরে সাহাবী ছিলেন, তারা এতজন সাহাবী কিভাবে খাবেন? নবীজি জাবেরকে পাঠালেন, চলো চলো তুমি যাও, তোমার স্ত্রীর কাছে যাও, খাবার দাবার গুলো রেডি করো, আমি আসার আগ পর্যন্ত খাবারে হাত দিবা না, আমি আসার আগ পর্যন্ত বাটি উল্টাবা না, আমি আসার আগ পর্যন্ত ডেক্সির ঢাকনা উল্টাবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে আগে বাড়িতে পাঠিয়ে দিলেন। তিনি দৌড়ে এসে হন্তদন্ত হয়ে, হতবম্ব হয়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে নিজের স্ত্রীকে বলছেন, শুনছো শুনছো? কয় কি হয়েছে? সব সাহাবী চলে আইতেছে। বুঝেন, সব সাহাবায়ে কেরাম চলে আসতেছেন। স্ত্রী সাথে সাথে বলেন, আপনি এমনি একটু বেশি করেন, আমি আপনারা কইলাম দুই তিন জনের দাওয়াত দিতে, আপনি সবাইরে কেন দিলেন? হযরতে জাবের বলেন, না না, দাওয়াত তো আমি দেই নাই, দাওয়াত তো রাসূলে দিয়েছেন। হযরত জাবেরের স্ত্রী সাথে সাথে বলেন, যদি দাওয়াত রাসূলে দেন, মেহমানদারিও রাসূলে করবেন, আমাদের চিন্তার কারণ নাই। মুসলমান নবীজি আসলেন, ওই বকরির গোশতের পাতিলের মধ্যে সামান্য থুতু দিয়া দিলেন, ওই রুটির বাটিতে সামান্য থুতু দিয়ে দিলেন, এরপরে সেখান থেকে গোশত উঠানো হলো, রুটি বের করা হলো। 1500 সাহাবায়ে কেরাম টইটুম্বুর হয়ে খানা খেয়ে নিলেন। বলেন তো পরিস্থিতির শিকার হয়েছেন কিনা? পেটে পাথর বেঁধেছেন কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধার মাধ্যমে আমি তোমাদের ইমতিহান নেব। ক্ষুধার্ত অবস্থায় তুমি কি করো? হাদিসের কিতাবে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার মসজিদে নববীর গেটের সামনে রাস্তার মধ্যে বসেছিলেন। ক্ষুধার যাতনায় এমন ক্লান্ত হয়েছেন যে তিনি শুয়ে পড়েছেন। ক্ষুধায় ক্ষুধায় মাঝে মধ্যে দেখবেন অতিরিক্ত খিদায় পুরো শরীর কাঁপা শুরু হয়, গায়ে মানে কাঁপন ধরে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্ষুধার্ত অবস্থাতে মসজিদে নববীর গেটের সামনে শুয়ে পড়েছেন। আবু বকর আসলেন, আবু হুরায়রা সালাম দিলেন, তিনি সালামের জবাব দিয়ে বাড়িতে চলে গেলেন। হযরতে ওমর আসলেন, আবু হুরায়রা সালাম দিলেন, তিনি সালামের জবাব নিয়ে বাড়িতে চলে গেলেন। এরপরে নবীজি আসলেন, নবীজি আসার পরে আবু হুরায়রা সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিয়ে বলেন, আবু হুরায়রা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, উঠো। আবু হুরায়রা বলেন, আমি এতক্ষণ ক্ষুধার যাতনায় শুয়ে পড়ছি, নবীজি উঠো বলার সাথে সাথে আমার গায়ে আলাদা শক্তি এসে গেল, আমি ফাল দিয়ে উঠলাম, লাফ দিয়ে উঠে গেলাম, উঠে নবীজির পিছনে পিছনে ছুটলাম। বাসায় গিয়ে নবীজি জিজ্ঞেস করেন, এই ঘরে খাবারের কিছু আছে? জি, এক পেয়ালা দুধ আছে, পাশের বাড়ি থেকে আপনার জন্য হাদিয়া আসছে, এক পেয়ালা দুধ আছে, নিয়ে আসো। এক পেয়ালা দুধ আনা হলো।
এরপরে নবীজির ঘরের সাথেই তো মসজিদে নববী, মসজিদে নববীর বারান্দায় সাহাবায়ে কেরাম পড়ালেখা করতেছেন। ওই সকল সাহাবীগণ ক্ষুধার্ত। আমাদের নবীজি আবু হুরায়রাকে বলতেছেন, যাও ওই আসহাবে সুফফা যারা আছে মসজিদের বারান্দায় যারা আছে সবাইরে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে 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 করছিলাম এক দুই ঢুক ভাগে পাবো, এখন সবাইরে ডাকে, ভাগে পাইডা না পাইকে জানে। বুঝেন নাই? দূর আছে কদ্দুর? এক পেয়ালা। এখন আমি নবীজি কদ্দুর পান করে আমারে কদ্দুর যদি দিতেন আমি তো একটু ভাগে পাইতাম। এখন কয় সবাইরে ডাকো, এখন সবাই আইলে কি আমি ভাগে পাবুনি? কি মনে হয়? পাওয়ার তো কথা না। এবার আবু হুরায়রা দুইটা বিষয়ের সামনে আনছেন। এক নাম্বার, নবীজির নির্দেশ অমান্য করার সুযোগ নেই, সামি'না ওয়া আতা'না। তিনি সোজা গিয়ে মসজিদে নববী সবাইকে ডেকে নিয়ে আসছেন। এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা জড়ানো আছে। ওই সাহাবীগণ নবীজির ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি প্রবেশ করব? নবীজি বলেন, হ্যাঁ আসো। তারা ভিতরে ঢুকলেন, ঢুকে এভাবে গোল হয়ে বসলেন। সবাই আত্তাহিয়াতুস সূরাতে একেবারে দোজানু হয়ে গোল হয়ে বসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, হায় হায়, এক হাদিসের মধ্যে আসছে সাকিল কওমি আখিরুহুম শুরবান, যে পরিবেশন করে সে পরে নিতে হয়। হাদিসে কি বলে? সাকিল কওমি আখিরুহুম শুরবান, যিনি পরিবেশন করবে তিনি আগে না পরে। আর আমরা নিজেরটা আগে সরাই, এরপরে শুরু করি। কি কোন? আমরা নিজেরটা শেষ করে পরে শুরু করি। হাদিস বলে আগে পরিবেশন করো, থাকলে পরে খাও। সাকিল কওমি আখিরুহুম শুরবান, যিনি পরিবেশন করে তিনি পরে খান। হযরত আবু হুরায়রা বলেন, আয় হায়, যদিও ভাগে একটু পাইতাম, শুরুতে পাইতাম, যেহেতু আমি ডাকবো সেহেতু আমি তো বন্টন করব, বন্টনওয়ালায় আগে না পরে কদ্দুর পাইতাম যে এটা নয়। যখন সবাই গোল হয়ে বসলেন, এই দুধের পেয়ালা আবু হুরায়রার হাতে দিলেন নবীজি, দিয়ে বললেন, আবু হুরায়রা সবাইরে পান করাও, সবাইরে দাও। তো ডান দিক থেকে সবাই পান করা শুরু করলেন। উনি শেষ হইলে আরেকজন রে, আরেকজন শেষ হয়েছে আরেকজনকে, এভাবে সবাই দুধ পান করলেন। এবার পেয়ালার মধ্যে দুধ যে রয়েছে, আমাদের নবীজি আবু হুরায়রাকে বলেন, এবার তুমি পান করো। তিনি পান করলেন। নবীজি বলেন, আরো পান করো। তিনি আবার পান করলেন। নবীজি বলেন, আরো পান করো। তিনি আবার পান করলেন। নবীজি বলেন, আবার পান করো। এবার আবু হুরায়রা চুপ করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ অর্থ পারতেছি না, দাও আমার দিয়ে দাও। অবশিষ্ট পেয়ালায় যা ছিল নবীজি পান করে শেষ করলেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধার সম্মুখীন আমি হব, এটা আল্লাহর পরীক্ষা। কিন্তু পরিস্থিতির শিকার হওয়ার আগে আরেকজনের পকেট মারেন কিনা আপনারা? কয় না। সুদি কারবার করেন কিনা? ঘুষের কারবার করেন কিনা? সিন্ডিকেট করেন কিনা? 10 টাকা ইয়া পেঁয়াজ আপনারা 110 টাকা বেচেন কিনা? ওরে কথা কয় না। কালোবাজারি করেন কিনা? এটি কিসের কারণে করছেন? আল্লাহ বলেন এগুলো সব তোমাদের পরীক্ষা, আর প্রতিটি কদমে কদমে তোমরা পরীক্ষায় ফেল করতেছ। যাহা হোক, 2 নম্বর পরীক্ষা হবে ক্ষুধার মাধ্যমে। আজকে আমরা ক্ষুধার্ত না হইয়াই খানা তালা শুরু করছি। আমাদেরকে সরকারের পক্ষ থেকে করোনায় আক্রান্ত বিপদগ্রস্ত মানুষদেরকে তেল বিতরণ করতে দেওয়া হয়। আমরা সেই তেলের বোতল নিজের খাটের নিচে ঢুকাইয়া ফেলি। আমাদেরকে সরকার কিছু চাউল বন্টন করতে দিলে আমরা ঘরের মধ্যে চোখের নিচে গর্ত করে চাউলের বস্তা সেখানে হেফাজত করে ফেলি। কথা কি বুঝতেছেন না আপনারা? ও মুসলমান, এগুলো সব ইমতিহান। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদ নকশ হবে, সম্পদ নষ্ট হবে, সম্পদ নষ্ট হবে। এর মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। তোমরা মোবাইলটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাবে, আমি এটার দ্বারা তোমাকে পরীক্ষা করব। তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, এর মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব। তোমার বাড়িটার এক কোণা ভেঙে পড়ে যাবে, এর মাধ্যমে আমি তোমার পরীক্ষা করব। তোমার পকেট থেকে পকেট মারে টাকা নিয়ে যাবে, এর মাধ্যমে আমি পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ নষ্টের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব।
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন, এই পরীক্ষার মধ্যে আমাদের পাশ করতে হবে। নবীজি বলেন, যদি আমার কোন উম্মত সাধারণ নিয়ম অনুসারে ডান পকেটে টাকা রাখে, খেয়াল করেন, যদি আমার কোন উম্মত সাধারণ নিয়ম অনুসারে ডান পকেটে টাকা রাখে, আজকে সে বেখেয়ালিতে টাকা খরচ কইরা বাম পকেটে রেখে দিছে, প্রতিদিনের অভ্যাস অনুপাতে ডান পকেটে হাত দিয়ে দেখে টাকা তো নাই, টাকা কি কোন আছে, কোথায় রাখছে? ওই বেটাই যে অভ্যাস অনুপাতে ডান পকেটে রাখতো, আজকে যে ভুলে বাম পকেটে রাখছে, ডান পকেটে হাত দিয়ে যদি দেখে টাকা নাই, যদি সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন টা পড়ে, এরপরে আবার বাম পকেটে হাত দিয়ে দেখে ও আছে তো, এই যে মাঝখান দিয়ে তার দিলের মধ্যে ব্যথা লেগেছে, এর মাধ্যমেও আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বরে নকশে আমওয়াল, সম্পদ নষ্ট হবে। 3 নম্বরে নকশে আমওয়াল, টাকা হারিয়ে যাবে, ব্যবসায় লস হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আমি বাসায় একটা মেলামাইনের ট্রে আনছি, ট্রে দোকান থেকে কিনে আইনা বাসায় বিবিকে দিছি। সে শোকেসের উপরে রাখতে গেছে আর হাত ফসকে নিচে পড়া কয়েক টুকরা হয়ে গেছে। ওই হলনি তোর বাবার ভাই তুই নিয়ে বুঝেন না, আমি যখন রাখতে দিছি, হ্যাঁ রাখতে গেছে, আর কি হয়েছে, পড়ি ভাঙ্গি গেছে, আটা বলটাই আই হলনি তোর বাবার ভাই তুই নিয়ে চাইলি না কা, দললি না কা, ভাঙলো কেমনে, মারলাম খাবো। এবার বলেন কি করলেন আপনি? হারলেন না জিতলেন? কথা বুঝেন, হারলেন না জিতলেন? এই গ্লাসটা বানানোর পর থেকে আমার হাতে আসা পর্যন্ত অক্ষত থাকবে আল্লাহর ফয়সালা। আমার হাত ফসকে পড়ে এটা ভেঙে যাবে আল্লাহর ফয়সালা। এখানে আমার কি করার আছে? আমি কেন তাকে মারলাম? আমি কেন তার উপরে চড়াও হলাম? আমি কেন তার উপরে চড়াও হলাম? কেউ ইচ্ছা নষ্ট করে না, মানে বেখেয়ালিতে এটা নষ্ট হয়। বেখেয়ালিতে নষ্ট হলে আমি কেন চড়াও হব? আমি চড়াও হব না, বরঞ্চ আমার আল্লাহর পরীক্ষা বলে আমি এটাকে মেনে নেব। 4 নম্বরে পরীক্ষা হবে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। নকশে আনফুস তার মানে সন্তান মরে যাবে, ভাই মারা যাবে, বাবা মারা যাবে, মা মারা যাবে। মুসলমান দুনিয়াতে মানুষ আসবেন, দুনিয়ার থেকে মানুষ চলে যাবেন। আমার সন্তান এই মুহূর্তে মারা যাওয়ার ফয়সালা কার? আমি কেন এর কারণে হয় হুতাশ করি? কেন এই কারণে আমি অস্থির হয়ে যাই? কেন এই কারণে আমি আল্লাহকে দায়ী করি? ছেলেটা মারা যাওয়ার পর ছেলের বাপে মা আত্মীয় স্বজন কি কয়? আল্লাহ বুঝি আমার হোলারে পাইছে, আর কেউ হাইলো না। কি সুন্দর কথা! আল্লাহ বুঝি আর হোলারে হাইছে, আর কেউ হাইলো না। তোরে যে হোলা দিছে এটাও তো তোমারে হাইছিল, তোর হোলারে নিয়ে গেছে, তোমারে হাইছে। সমস্যা কি? আল্লাহ দিছে, আল্লাহ নিছে, সমস্যা কি? এক সাহাবীর ঘটনা পড়েছি। নবীজি সাহাবীর বাড়িতে আসছেন, সেখান থেকে যখন চলে যান তখন তিনি শুনতে পেলেন যে পথিমধ্যে ইহুদিরা আমাদের নবীজির উপরে চড়াও হয়েছে, মানে কোনো অন্যায় আচরণ করার সম্ভাবনা শুনতে পাইছেন। পরে উনি ঘর থেকে তরবারি নিয়ে দিছে, দৌড়াইয়ে যাওয়ার সময় আবার বিবিকে বাচ্চাকে সতর্ক করে গেছে, বাহিরে বেশি যেও না, চলে গেছেন। যাইয়া দেখে সংবাদ ভুল, যে খবর শুনছে এটা ভুল। তো চিন্তা করছে যেহেতু রাসূলের কাছে আসছি, থাইকা যাই, মাগরিব এসা পয়রা পরে বাড়ি যেমনে। এইদিকে ওই মহিলার বাচ্চা বাহিরের খেজুর গাছের নিচে, খেজুর বাগান যারা মদিনা শরীফ গেছেন দেখছেন, বিশাল বিশাল বাগান, খেজুর গাছের নিচে বাগানে গেছে, আর বাচ্চাটাকে একটা সাপে কামড় দিয়ে মেরে লেছে, মারা গেছে বাচ্চা। মহিলা বাচ্চাটাকে ঘরে এনে সুন্দর মতো শোয়াই দিছে, আরামের ব্যবস্থা করছে। এরপরে স্বামী রাত্রে বাসায় আসছেন, স্বামীকে ঘুম পাড়াইছেন, স্বামীকে আদর করছেন, বসে খানা খাওয়াইছেন। সকালবেলা ঘুম থেকে উঠার পরে বলতেছেন, আচ্ছা আমাদেরকে যদি কেউ একটু আমানত দেয়, আবার আমানতদাতা যদি আমাদের আমানত আমাদের থেকে নিয়ে যায়, আপনার কোনো ব্যথা, কোনো কষ্ট? কয় না, কিসের কষ্ট? কেউ আমানত দিছে, আমানত নিয়ে গেছে, যে দিছে হ্যাঁ নিছে, আমার এত ব্যথার কিছু আছে? পরে ওই স্ত্রী বলতেছেন যে গতকালকে বিকালবেলা আপনার সন্তান বাহিরে গেছে খেজুর কুড়াইতে, তো একটা সাপে কামড় দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলছে, আমি এরা এভাবে শোয়া রাখছি। আচ্ছা আপনি কোন তো কেমন লাগে? মারা গেছে কখন?
গতকালকে বিকালে, আর স্বামীরে কয় কখন? আজকের সকালবেলা। কি আশ্চর্য কথা না? আরে কি পাষাণ্ড, কি পাষাণ, কি নির্দয়, কি কঠিন মা এটা। কালকে বিকালে তোর বাচ্চা মারা গেছে, তুই আমার এখন কাজ। স্ত্রীর কথা হলো বাচ্চা মারা গেছে, এটা তো নিশ্চিত, এটা তো আর ফিরত আসবে না। এখন স্বামীরে যদি আমি ঘুমের আগে বলি, তো স্বামীর সারা রাতের ঘুমও মারা যাবে। আমি যদি স্বামীর রাত্রে বলি, তো স্বামীর সারা রাতের ঘুমও মারা যাবে, স্বামীর সারা রাতের আরাম মারা যাবে, স্বামীর সারা রাতের টেনশনে অস্থির হবে। তো এত পেরেশানি স্বামীর উপর দিয়ে কেন দিতাম? ঘুম কেন মারতাম? তার আরাম কেন মারতাম? উনি আরাম করুক, ঘুমাক, পেরেশানি না করুক, সকালেই বলবো না। এবার বেটা সকালে ওখান থেকে উঠে সোজা নবীজির কাছে গেছে, যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এমন পাষাণ মহিলা দিয়ে আমার হবে না, এত নির্দয় মাইওয়ালা আমি থাকতাম না। কিসে? কালকে বিকালে আমার সন্তান মারা গেছে, আমার আজকে কয় এমন ধৈর্যশীলা মহিলা দিয়েই তোমার হবে। নবীজি বলেন, এমন স্ত্রী কে পায়? কয়জনে পায়? যে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে স্বামীর পেরেশানি মুক্ত সময় কাটানোর ব্যবস্থা করে, এমন স্বামী ভক্ত, স্বামীর আরামের চিন্তা করে নেওয়ালা, আল্লাহর ফয়সালার উপরে বিশ্বাসী। এরকম মহিলা তো দুনিয়াতে এর মতো আরেকজন খুঁজে পাওয়া যাবে না। এমন মহিলা দিয়েই তোমার হবে। আমি দোয়া করে দেব, আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম সন্তান দান করবেন। সন্তান আল্লাহ দিয়েছেন এবং তিনি ওই মহিলাকে নিয়ে সংসার করেছেন। এর অর্থ হলো আমার আল্লাহর ফয়সালা, আল্লাহর দিকেই ছেড়ে দিতে হবে। আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ সন্তান নিয়েছেন, আমার এখানে কিছু করার নাই। আমি এটা বলতে পারবো না যে আল্লাহ বুঝি আমার পোলারে পাইলো, হ্যাঁ আল্লাহ বুঝি আমার পোলারে পাইলো, এটা বলবো না। ওয়াল আনফুস, 4 নাম্বার, সন্তান চলে যাবে, মানুষ মারা যাবে। 5 নম্বরে ওয়াসামারাত, গাছের ফসল নষ্ট হবে, ক্ষেতের ধান তুফানে উড়িয়ে নেবে। এবারে হাজার হাজার লক্ষ লক্ষ একর জমিনে মানুষ ধান করেছে, বন্যায় সব ধানগুলো ভাসিয়ে নিয়ে গেছে। ওয়াসামারাত, মানুষের ফসল নষ্ট হওয়ার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবে। গাছের মধ্যে আম ধরেছে, অন্যান্য বছরের চেয়ে এবারের আমগুলো আলাদা, ভালো সুন্দরভাবে আম উঠেছে। হঠাৎ একদিন শিলাবৃষ্টি এমন ভাবে হয়েছে, সবগুলো আমের মধ্যে শিলাবৃষ্টি পড়ে সব আম ঝরে গেছে। ওয়াসামারাত, আল্লাহর ফয়সালা, আল্লাহ এইভাবে ফসল নিয়ে যাবেন, এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করবেন। আল্লাহ দেখতে চান তোমরা কি আচরণ করো, তোমরা মামুর দিকে ছোট না মনিবের দিকে ছোট, এটাই আল্লাহ দেখতে চান। মুসলমান, একটা উদাহরণ বলি, যদি আমি আল্লাহর দিকে মনোনিবেশ করি, আল্লাহ আমার জন্য সাহায্যের হাত বাড়ান। যদি আমি আল্লাহকে ছাইড়া দুনিয়ার কোনো আসবাবের দিকে ছুটে যাই, তাহলে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায়। একটা উদাহরণ, একদিন টাঙ্গাইল থেকে ওয়াজ করে আমি ঢাকায় আসতেছি, মালিবাগের চত্বরে পুলিশে আমারে সিগন্যাল দিছে। আমি আর আমার ড্রাইভারে দুইজন ছিলাম, রাত্রে প্রায় 2:30-3টা বাজে। সিগন্যাল দিয়ে বলতেছে, আপনারা দুজন সামনে কেন? আমি বললাম যে দুইজন সামনে রয়েছে, ড্রাইভারের ঘুম আসে কিনা এই জন্য আমি বসে বসে গল্প করতেছি। কয় না, দুইজন সামনে থাকার অর্থ হলো ছিনতাইকারী। ভাই, আমগরে কি আমরা ছিনতাইকারী মনে হয়? কয় নামেন। তো দুইজন নামছি। এই ড্রাইভার, ব্যাগ ডালা খোলো। খুলছে, এটা চেক করে, ওটা চেক করে, আমার ব্যাগ চেক করে, সবকিছু। আমি ওই পাশে দাঁড়াইয়া একটা দোয়া পড়তেছি, দোয়া পড়তেছি। তো এই পুলিশে এমনি করে তাকায় আমার দিকে, এরপরে কয়, আপনারা হুজুর মানুষ যান, ছেড়ে দিলাম। ঠিক দিনের 2টা 2:30টার দিকে, 2:30-3টার দিকে আমি মিরপুর 10 নম্বরে জুমা পড়াইয়া 2 নম্বর থানার ওই স্টেডিয়ামের পাশে যে সামনে থানার সামনে অতিক্রম করে আসতেছিলাম। দিনের 2:30টায় আমার দিছে পুলিশে সিগন্যাল। মজার বিষয় হলো, ওই থানায় আমাদের গ্রামের আমার ছোটকালের খেলার সাথী সম্পর্কে আমরা চাচা ভাতিজা, মহিউদ্দিন নাম, উনি এখন চান্দিনা থানায় আছে। সে ওই থানায় তখনকার সময় চাকরিজীবী, ওখানে চাকরি করে। আমি সেই থানার সামনে পুলিশের সিগন্যালে পড়ছি, দিছি আমি আমার ওই চাচারে ফোন, কাকা কই? কয় থানায়। আমি কই যে আমারে পুলিশে সিগন্যাল দিছে। কয় ফোনটা দাও। আমি দিতে গেছি, বেটা আমার কথা কয় না, ফোন ধরতে রাজি না। এরপরে 1200 টাকার একটা মামলা ঢুকাই দিছে আমারে। আমি 1200 টাকা জরিমানা দিয়ে গাড়ি নিয়ে আসছি।
এবার আপনারা বলেন, ওই দিন মালিবাগের চত্বরে রাত্রে 2:30 বাজে আমি টেলিফোন করছি কারে? কথা কয় না। আর আজকে দুপুরবেলা 2:30 বাজে টেলিফোন করছি কারে? সাসারে। 2:30 বাজে টেলিফোন করছি রাত্রে আল্লাহরে। পুলিশে কয় যান আপনারা হুজুর মানুষ ছেড়ে দিছি। আর দিনের 2:30 বাজে ফোন করছি সাসারে, 1200 টাকা দেন, স্যার যাওয়া যায় নাই। তার মানে টেলিফোন আল্লাহরে দিলে লাভ, আব্বারে দিলে লাভ নাই। কথা বুঝতেছেন না আপনারা? টেলিফোন কারে দিলে লাভ? আল্লাহরে দিলে লাভ, আব্বারে দিলে লাভ নাই, মামুরে দিলে লাভ নাই, চাচারে দিলে লাভ নাই। আমার আল্লাহ কয় তুইজন মামুর দিকে গেছস, যা দেহি কদ্দুর যেতে পারোস, তুইজন আমার দিকে আইছস, আমি হাত বাড়ায় তোরে বাঁচাই দিলাম। এবার আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদেরকে আমি পরীক্ষা করব 1 নম্বরে ভয় দিয়ে, 2 নম্বরে ক্ষুধা দিয়ে, 3 নম্বরে তোমার সম্পদ নষ্ট হওয়ার মাধ্যমে, 4 নম্বরে তোমার সন্তান বা অন্যান্য মানুষ মৃত্যুর মাধ্যমে, 5 নম্বরে তোমার ফসল আদি নষ্ট হওয়ার মাধ্যমে। এই 5 জিনিস দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তবে তোমাকে সুসংবাদ শোনানো হচ্ছে। ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ শুনুন ওই সকল ধৈর্যশীলদেরকে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা মুসিবতের সম্মুখীন হলে, যারা মুসিবতের সম্মুখীন হলে, আকস্মিকভাবে কোনো বিপদ এসে গেলে, অপ্রত্যাশিত কোনো বিপদ তার সামনে পড়ে গেলে, কালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটাই মন্ত্র, একটাই যন্ত্র। বলেন একটাই মন্ত্র, সবাই বলেন একটাই মন্ত্র। আমি আমার চোখের মধ্যে কিছু পড়েছে, একটাই মন্ত্র। আমার মোবাইলটা পড়ে ভেঙে গেছে, একটাই মন্ত্র। আমি বিপদগ্রস্ত হয়েছি, একটাই মন্ত্র। আব্বা মারা গেছেন, মন্ত্র একটাই। ক্ষেত খামারের ফসল নষ্ট, মন্ত্র একটাই। সন্তান পানিতে পড়ে ডুবে গেছে, মন্ত্র একটাই। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু, যখনই তারা মুসিবতের সম্মুখীন হয়, অটোমেটিক্যালি তারা নিশ্চিন্তে বলে ওঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মন্ত্র আমরা পারি কিনা বলেন না? অনেক মন্ত্র আমরা পারি, কিন্তু মন্ত্র আমরা ব্যবহার করি না। আমার পকেটের টাকা হারায় গেছে, মন্ত্র বলেন। আমি হোঁচট খাইয়া আঙ্গুল ভেঙে গেছে, মন্ত্র। আমার আব্বা মারা গেছেন, মন্ত্র। আমার খিদা লাগছে, মন্ত্র। আমার পিপাসা লেগেছে, মন্ত্র। আমার ভয় লেগে উঠেছে, মন্ত্র। কথা বুঝেন? একটাই মন্ত্র, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটাই মন্ত্র, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মন্ত্রের বাহিরে কোনো মন্ত্র আমাদের জন্য আল্লাহ রাখেন নাই। আচ্ছা, আমি যদি এই মন্ত্র ব্যবহার করি, এই মন্ত্র পড়ি, এই কালিমা পড়ি, আল্লাহর দেওয়া এই কালিমাটা আমি যদি ব্যবহার করি, আমার লাভ কি হবে? আমার ফায়দা কি দিবে? আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুন মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে সালাওয়াত, তাদের উপরে রহমত, তাদের উপরে দয়া, তাদের উপরে মায়া, তাদের উপরে আল্লাহর অগণিত নিয়ামত। সালাওয়াতুন, এখানে একটা প্রসঙ্গত আলোচনা না করলে নয়। আমারে যদ্দূর সময় দিয়েছে, আমার যে আলোচনা বাকি রয়েছে, এই সময় শেষ করা সম্ভব নয়, খুব সংক্ষেপে বলি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমাদের কিছু ভাই অনুবাদ করে নিশ্চয় আল্লাহ রাসূলের উপর দরুদ পড়েন। বলেন এই কথাটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ রাসূলের উপর দরুদ পড়েন, ফেরেশতারা রাসূলের উপর দরুদ পড়েন। ও ঈমানদার, তোমরাও রাসূলের উপর দরুদ পড়ো। ভাইও, সালাত মানি যদি হয় দরুদ, যদি সালাত মানি একমাত্র অর্থ এটা হয় যে দরুদ, তাহলে উলাইকা আলাইহিম সালাওয়াতুনের অর্থ কি? বুঝেন নাই? বুঝাই দিতেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ দরুদ পড়ে রাসূলের উপর। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে দরুদ। তাইলে যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করার পরে কি কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে,
তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দরুদ, এটা নিয়ে অর্থ বুঝা গেল। সালাওয়াতুন যখন আল্লাহর দিকে নিসবত হয় তখন এর অর্থ হয় দয়া, এর অর্থ হয় নেয়ামত। তাইলে উলাইকা আলাইহিম সালাতুন নয় সালাওয়াতুন, এক নেয়ামত নয় অজস্র নেয়ামত, আলা আলাইহিম তাদের উপরে মির রাব্বিহিম